এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না। পুলিশের উপরে হামলা, জনপ্রশাসন, সেনাবাহিনী, তারা তো দায়িত্ব পালন করতে গেছে। তাদের বিচার করলে গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি গুলি করে আমার 5 জন নেতাকর্মীকে হত্যা করলো, সে বিচার তো হচ্ছে না। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে, দীপুর দোষটা কি ছিল? কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। তার এক সন্ত্রাসীকে কেন, তারা তো নিজেরাই মারছে, প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব, এখানে আওয়ামী লীগের কি? কিন্তু দোষ সব মারে তারা, আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি, পুরস্কৃত করে, আর সব দোষ হলো আওয়ামী লীগের, মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে, কিন্তু সত্যের জয় হবেই হবে, সত্যের জয় হবেই। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সকলের জয় হবে। এই বিএনপি জামাত জোট, তারপরে এনসিপি পার্টি, আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে। তারা নির্বাচন করবে। আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগ সব আমাদেরকে নিষিদ্ধ করে, 14 দল নিষিদ্ধ, আমরা ইলেকশন করতে পারবো না, এবং তারা নিজেরা ইলেকশন করবে। ভোটের আগে নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 100 জন গ্রামবাসী। কংগ্রেস ও সিপিএম ছেড়েও তৃণমূলে যোগদান। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন তারা। আমাদের গোকুলনগর অঞ্চলে বলরাম গিরি, দীপক মাইতি, অদ্বৈত বেড়া, সীতারাম মণ্ডল, মিলন দাস, শম্ভু মাইতি, গৌতম আচার্য, তাপস সাহু, সুজিত প্রধান, এনারা আজকে আমাদের দলে যোগদান করলেন এবং অস্বীকার করার মিশন 26। নরেন্দ্র মোদীর পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ। এসআইআর আবহে প্রথমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 30শে ডিসেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভোট কৌশল নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মতুয়া, নমশূদ্র, তারা তাদের আশা হারিয়েছে এই দলের ওপরে। সাধারণ ভোটাররাও আশা হারিয়েছে বিজেপির ওপরে। তো এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য একের পর এক আসবে, আসার মতো আছেটা কি? সবই তো পরীক্ষিত এবং ফেলড। মোদিও ফেল করেছে, অমিত শাহও বারবার এসছে, কথা বলেছে, অনেক হুঙ্কার দিয়েছে, আবার ফেল করেছে বাংলার মানুষ জয়ের ক্ষেত্রে। আবার এরাই আসবে, এদের তো আর নেই। এস্টাবলিশড ফ্যাক্ট যে মোদি অমিত শাহর ম্যাচ জেতানোর কোনো ক্ষমতা নেই। নিয়ে এসে নিজেদের মধ্যে একটুখানি ঘোট পাকাবে, নিজেরা মনে করবে অনেক কিছু হলো, কিন্তু বাংলার রাজনীতিতে তার কোনো প্রাসঙ্গিকতাও নেই, কোনো উল্লেখযোগ্য কিছু হবেও না বাংলার রাজনীতিতে এরা আসাতে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও পার্শ্ববর্তী 3 জেলার বিএলএদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার বেহালায় প্রস্তুতি বৈঠক করেছে তৃণমূল। শাসক দলের এই প্রস্তুতি নিয়ে আবার কটাক্ষ করেছে বিজেপি। এনুমারেশন পর্ব শেষ হয়েছে, এবার হিয়ারিং এর পালা। তবে এসআইআর এর খসড়া তালিকায় যে 58 লক্ষের বেশি নাম বাদ গেছে তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই সমস্ত ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যে ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রের বিএলএদের নিয়ে বৈঠক করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও 3 জেলার বিএলএদের সঙ্গে বৈঠক রয়েছে তার আগে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রস্তুতি বৈঠক। রবিবার বেহালার শরৎ সদনে বৈঠক করল তৃণমূল। বিএলএদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলররা।
সমস্যা এখন তো হিয়ারিং শুরু হয়নি, কিন্তু নো ম্যাপিংয়ে অনেকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, কিন্তু আমরা তার আগেই দেখছি অনেক যারা ডেট বলে দেওয়া হয়েছে সে মানুষগুলো বেঁচে আছে। এরকম অনেক এরকম প্রচুর ভোটার আছে হয়েছে, তো সেইগুলো আমরা যাতে আমাদের PLA 2দের বলা হলো যে সেগুলো নথিবদ্ধ করে আমাদের হিয়ারিংয়ের সময় যাতে তারা থাকেন সেভাবে করার জন্য। আমরা ডকুমেন্টসের ক্ষেত্রে আমরা বলেছি যে ডকুমেন্টস আমরা বলি যে ডকুমেন্ট মানবেন, এই নির্বাচন কমিশন যা দিয়েছে সেইটার ক্ষেত্রে আমাদের যদি কোনো লোকের কাছে আমাদের সাহায্য করতে হয় সেটা আমরা আমাদের কর্মীরা তাকে সাহায্য করবেন। খসড়া তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ গেছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে 44,785, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে 10,599 সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে খোঁজ পাওয়া যায়নি 12,20,039 জন ভোটারের। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা 57,604। আবার ইনুমারেশন পর্বে অনেক জায়গাতেই দেখা গেছে জীবিত ভোটারকেও মৃত হিসেবে দেখানো হয়েছে। নো ম্যাপিং এ থাকা প্রায় 30 লক্ষ ভোটারের কার্যত শুনানি হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে বিএলএদের কি ভূমিকা থাকবে, কিভাবে নাম বাদ যাওয়া ভোটারদের নথিপত্র সংক্রান্ত বিষয়ে তাদের সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেন একটা বৈধ ভোটারের নামও বাদ না যায়। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা BLA 2-র সঙ্গে আলোচনা করছি যাতে যদি এরকম কোনো সমস্যা হয় যে বৈধ ভোটার কিন্তু সে কোনো একটা ডকুমেন্টস দেখাতে গিয়ে সমস্যায় পড়ছে, সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা দল থেকে চেষ্টা করব তাদেরকে একটা জায়গায় নিয়ে আসে। যদিও বিজেপির কটাক্ষ, যেন তেন ভাবে বাদ যাওয়া ভোটারদের নাম তালিকায় রাখতে চাইছে তৃণমূল। মমতা ব্যানার্জির এখানে অসুবিধাটা কি হলো? এসআইআর কেন উনি চাইলেন না? ওনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই উনি এসআইআর চাইছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই জন্য বিএলওকে ভয় দেখানো, BLA 2-কে ভয় দেখানো, বিজেপির BLA 2-র গলায় জুতোর মালা পরানো, হুমকি দেওয়া, এবং এখন নতুন জিনিস যে আজকে যে নামগুলো কেটে গেছে, যারা তাদের ভোটার, যারা মৃত, শিফটেড, ডুপ্লিকেট, তাদেরকে আবার কি করে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 দিয়ে আবার কি করে ঢোকানো যায়, এটার নতুন ষড়যন্ত্র। শুনানি এবং ভেরিফিকেশন পর্ব চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। সেই তালিকায় শেষমেশ কাদের নাম থাকবে আপাতত সেদিকেই নজর সবার। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.